মানবজমিনের একটি রিপোর্ট দেখছি। ৪৫টি প্লট, শত বিঘা জমি, পূর্বাচলে সম্পদের পাহাড় তারিক সিদ্দিকের। এই তারিক সিদ্দিকী হচ্ছে একটা মহা ক্রিমিনাল। দেখেন, শেখ হাসিনা, শেখ রেহানা পালিয়ে গেছে, তার সঙ্গে আরেকটা লোক কিন্তু পালিয়ে গেছে, কেউ তার নামটা আনে না। সেটা হচ্ছে তারিক আহমেদ সিদ্দিক। মানে আয়নাঘরের কারিগর, এবং সারা দেশে ১৫ বছর ধরে যত গুম খুন হতো সবগুলো হচ্ছে তার নির্দেশে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি সম্পাদন করত। কখনো ডিবি, কখনো এসবি, কখনো ডিজিএফআই, কখনো র্যাব, কখনো বিজিবি, তার নির্দেশ অনুযায়ী তারা কাজ করত। শুধু শেখ রেহানার দেবন না বা ক্ষমতাধর একজন ব্যক্তি না, দুর্নীতির বরপুত্র এবং মাফিয়ার কিং বলা যায়। কত হাজার কোটি টাকার মালিক এটা কেউ বলতে পারবে না। একেবারে শেখ হাসিনার দপ্তরে, বাসায় কি অফিসে, সেখানে ঘাঁটি গেড়ে বসে থেকে চুপচাপ এই অপকর্মগুলো করে গেছে। তারপরে সময় মতো হাসিনা রেহানাদের সাথেই একসাথে দিল্লি চলে গেছে। তারিক আহমেদ সিদ্দিক আয়নাঘরের কারিগর, অসংখ্য গুম খুন ক্রসফায়ারের সেনাপতি। সত্যিই তাই। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা। জনশ্রুতি আছে ১৫ বছরে শেখ হাসিনার পরে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব এই জেনারেল। আসলেই মানে সে কোনো বক্তৃতা দিত না, বিবৃতি দিত না, যার জন্য ফোকাস না, কিন্তু সেই হচ্ছে সবচেয়ে কিলার, ঠান্ডা মাথার কিলার তারিক আহমেদ সিদ্দিক। দেশের সমরাস্ত্র, ব্যাংক, বিমা, পোশাক শিল্প, আবাসন, এভিয়েশন, শেয়ার বাজার, জ্বালানি, সামরিক বাহিনীর বদলি, পদোন্নতি, শিল্প ও বাণিজ্য খাতে তারিক সিদ্দিকীর ছিল একক আধিপত্য। এসব খাত সংশ্লিষ্টদের জিম্মি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন তিনি। স্ত্রী সন্তানদের নামেও দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। ব্যবসায়ীদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম ছিল এই তারিক সিদ্দিকী। অর্থাৎ তিনি যদি ফোন করে যে পরিমাণ টাকা চাইবেন সেই পরিমাণ টাকা দিতে তারা বাধ্য। যখন তখন একে ওকে ডেকে পাঠাতেন, দাবি করে বসতেন শত কোটি টাকা। দেড় যুগে নিজের পদ ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে শত শত বিঘা জমি, শতাধিক ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, রিসোর্ট, বাংলো বাড়ি, মাছের ঘের, গরুর খামারের মালিক হয়েছেন তারিক সিদ্দিক। সম্পদে শেখ হাসিনার লোকজনকেও ছাড়িয়ে গেছে। দেখেন না, এক বেনজির কিনতে কিনতে গোপালগঞ্জের অর্ধেকটাই তার দখলে। এক প্রকার বাধাহীনভাবে অঢেল সম্পদ গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন এই জেনারেল। কারণে অকারণে হস্তক্ষেপ করতেন সেনাবাহিনীতেও। মানব জমিন অনুসন্ধানে দেশের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে তার গোপন বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। দেশের নানা প্রান্তে তারিক সিদ্দিকীর হাজার কোটি টাকার সম্পদের সন্ধান মিলেছে। ঢাকার পূর্বাচলে শত শত বিঘা সম্পদ কিনে রীতিমতো হইচই ফেলেছেন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকীর এই ছোট ভাই। কোন মৌজায় কত জমি? পূর্বাচলে ৩০০ ফিট মূল সড়ক থেকে ১০০ ফিট সংযোগ সড়কের ইসাপুর বাজার টেম্পার গ্লাস ফ্যাক্টরির পূর্ব পাশে তারিক সিদ্দিকীর ৫টি আবাসিক প্লট রয়েছে। মানে এটা শুধু ৫টা প্লট না, শত শত বিঘা জমির। এর কিছু অংশ মানে মানব জমিনের অনুসন্ধান নিয়ে আসা হয়েছে। তারপরও বিস্তারিত কোথায় ৯ বিঘা জমি, কোথায় কত জমি, জমি জমা। তারপরে বিলাসবহুল একটি ৫তলা বিল্ডিং রয়েছে। ভবনটিতে বর্তমানে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের সদস্যরা ভাড়া থাকেন। মানে তার কোনো বুকপিট নেই। জমি জমা যেদিকে তাকিয়েছে সেইগুলি তার দখলে চলে আসছে। আজকে নেই। এই সম্পদগুলোকে তার কাছ থেকে উদ্ধার করা হচ্ছে কিনা, রাষ্ট্রের অনুকূলে আনা হচ্ছে কিনা, বা যাদের কাছ থেকে দখল করেছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে কিনা, এগুলো নিয়ে কিন্তু আসলে কোনো আওয়াজ নেই। অথবা মানে সরকার তো আসলে কি বলবো, মানে যত অ্যাক্টিভ হওয়ার কথা তার কিছুই নেই। যতটুকু মাঝে মধ্যে নড়াচড়া করে তাতেই আমাদের মানে চক্ষু চড়ক গাছ হয়। সত্যিকারের অর্থে এগুলির বিরুদ্ধে কবে যে তদন্ত চলবে, অভিযান চলবে এবং প্রকৃত তথ্য বের করে আনবে সেটা আল্লাহই জানে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।